ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি দেখো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। 3টি অঙ্ক আছে, ক, খ, গ। আমরা এখানে লিখতে পারি সংখ্যাগুলোকে, ক নম্বর, সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। দেখো 144কে ভাগ যদি আমরা করি, 2 দিয়ে ভাগ করলে 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দেওয়া যাবে না, এখানে বেজোড় সংখ্যা, এই জন্য বেজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 3। আর এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার সাথে ভাগ করতে হবে। তারপরে দেখো 240, 2 দিয়ে ভাগ করলে 120, 2 দিয়ে ভাগ করলে 120 অর্ধেক 60, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 15কে আর 2 দিয়ে যাবে না, কারণ বেজোড় সংখ্যা, 3 দিয়ে দিই 5। তারপরে কত 612কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 306, 306কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, তাহলে হবে 2 দিয়ে ভাগ করলে 153, 153কে আর 2 দিয়ে যাবে না, যদি আমরা 3 দিয়ে দিই যা হবে 51, যদি আমরা আবার 3 দিয়ে দিই হবে 17। দেখো এগুলো মৌলিক সূত্র থেকে বিশ্লেষণ হলো। তো সুতরাং যদি আমরা দিই 144 কত পেলাম, 1 2 3 4, 1 2 3 4, 2 কয়টা, 1 2 3 3, 2টা 3 হলো 2টা। এরপরে কত 240 কত, 1 2 3 4, 1 2 3 4 গুণন কত 3 5। এরপরে কত 612 যদি আমরা দেখি, 2 আছে কয়টা, 1 2 গুণন 3 গুণন 3 গুণন 17। তাহলে সুতরাং 144, 240 ও 612 এর গসাগু যদি আমরা দেখি, দেখো এখানে 2, এখানেও 2 মিল আছে, তাহলে এখানে এখানেও 2, এখানে 2, এখানে 2, তাহলে একটা 2 নেব 2, এখানেও 1 2 2 2 মিল আছে, 2 নেব। তারপরে দেখো এখানে কিন্তু 2 2 আছে, কিন্তু 3 মিল নাই, এখানে 2 2 3 আছে, তাহলে আমাদের এখানে দেখো 3 3 মিল আছে, 1 2 3 3 একটা নেব। এখানে 3 5 7 মিল নাই, তাহলে এখানে কত হলো, গুণ করলে আমাদের 2 2 4 3 4 12। তাহলে আমাদের কি হবে, গসাগু নির্ণয় করতে বলছে। সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান 12, উত্তর 12, এটাই। এরপরে দেখো খ নম্বরটি বলছে কি, খ নম্বরটি যদি আমরা দেখি, ক নম্বরের মতোই যে
525 আমরা এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে করে নিই। 525 কে দেখো 2 দিয়ে যাবে না, কারণ ডান পাশে বেজোড় সংখ্যা আছে। তাহলে 3 দিয়ে যদি আমরা দিই, দেখো 3 দিয়ে যায়, 3 দিয়ে হলে কত হবে? 175 হবে। আবার দেখো কত দিয়ে যাওয়া যায়, এবার 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দিই। 5 দিয়ে কত হয়? 35 হয়ে যায়, 35। আবার 5 দিয়ে যদি দিই, 7 হয়ে যায়, 5 7 35। এরপরে কত? 495। 495 কে যদি কত দিয়ে যায় দেখো, 495 3 দিয়ে দিই, 3 দিয়ে কত হয়? 3 দিয়ে হবে দেখো 1, 3 1 3 1, হাতে থাকলো 1 19, তাহলে 6 বার যাবে 3 6 18, 1 1 থেকে তাহলে 15, 3 5 15, 165। 165 কে দেখো 165 কে আবার 3 দিয়ে যায় নাকি? 3 দিয়ে, তাহলে 3 হলো 3 5 15, 3 5 15, 5 হাতে থাকলো 1, তাহলে 1 1 তাহলে 15, আবার 5 বার যায় 5। এবার দেখো 3 দেওয়া যাবে না, কত দিয়ে যাবে? 5 দিয়ে দিই। 5 দিয়ে হলে 5 11 55। এরপরে কত আছে? 570। 570 কে দেখো 2 দিয়ে যোগ দিই আমরা, 570 অর্ধেক কত হয় দেখো, 2 দুগুণ 4, হাতে গেলে 1, 8 দুগুণ 16, 8 দুগুণ 16 1 5। এটা আবার কত হচ্ছে? 285। 285 কে 2 দেওয়া যাবে না, 3 দিয়ে দিই। 3 দিয়ে হলে 3 8, 3 কত হবে? 3 নং 27 9, 3 নং 27 1 থাকে, তাহলে 15, 5 হয় 95। 95 কে যদি আমরা 5 দিয়ে দিই, দেখো 5 দিয়ে দিলে 5 19 95, 19। তাহলে আমরা সুতরাং দিতে পারি 525 সমান সমান দেখো 5 গুণন, না সরি 3 গুণন 5 গুণন 5 গুণন 7। এরপরে কত? 495। 495 যদি আমরা 3 গুণন 5 গুণন 11। এরপরে কত? 570। 570 কে যদি দেখি আমরা 2 গুণন 3 গুণন 5 গুণন 19। তাহলে আমরা নিতে পারি সুতরাং 525, 495 ও 570 এর গসাগু সমান কত হতে পারে? চিন্তা করো, কত করা যাবে? দেখো এখানে 3, এখানে 3, এই যে 3 3 3 মিলে আছে, 3 নেই একটা, 3। এরপরে দেখো 5 5 5 মিল আছে, 5 নেই একটা, 5। তো দেখো আরগুলো মানে, আর এখানে 7 11 ভিন্ন ভিন্ন, এগুলো লওয়া যাবে না। তাহলে কত হবে? যে 3 যদি দেখো 3 5 নিচে, ঠিক আছে, তাহলে কত হলো? 15। সুতরাং নির্ণয়ে গসাগু 15, উত্তর 15। এরপরে যে কি গ নম্বরটি কি বলছে? গ নম্বরটা যদি দেখি আমরা 2666, 2666 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2666 কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করি 1 3 3 3। আবার কত দিয়ে যাওয়া চিন্তা করো, মৌলিক সংখ্যা হতে হবে, 31 দিয়ে যায়। 31 দিয়ে কত হয়? 31 দিয়ে হবে 41।
এরপরে কত 9699। এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, কারণ ডান পাশে বেজোড় সংখ্যা আছে। 3 দিয়ে দিই। 3 দিয়ে হবে কত? 3 তিরিখে 9, 2, 3, 3। এবার কত যাবে? 53 দিয়ে যাবে। 53 দিয়ে যাবে হবে 61। 61। তাহলে সুতরাং 2666 সমান সমান 2 গুণন 31 গুণন কত? 41। আবার 9699 সমান সমান কত হবে? 3 গুণন 53 গুণন 61। তাহলে সুতরাং 2666 ও 9699 এর গসাগু 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 দেখো কোনটার সাথে কোনো মিল নাই। কি হবে? 1 মিল আছে, 1। নির্ণয় গসাগু হবে 1। আর সাধারণ গুণনীয়কগুলো কত? 1। মানে এখানে আমরা কারণ হিসেবে লিখি। এখানে 2666 ও 9699 এর মৌলিক কোনো মৌলিক উৎপাদক নাই। সুতরাং নির্ণয়ে গসাগু 1, উত্তর 1। মানে 1 ছাড়া এই যে 2666 আর হলো 9699, এদের 1 ছাড়া কিছুই নেই। এদের মধ্যে 1 আছে। এই জন্য আমরা নির্ণয় গসাগু করতে পারি 1। তো খোদা হাফেজ। 16 পৃষ্ঠার দেখো 2 নম্বর অঙ্ক। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ক খ 2টি অঙ্ক আছে, যদি আমরা সমাধান করে দেখাই। ক, এখানে 105 ভাগ প্রক্রিয়ায় 165 কয়বার যায়? একবার যায়। 105 যদি আমরা বিয়োগ করি, 5 পাশে মিলে গেছে বলে 0, তাহলে 6 60 দিয়া আবার এটাকে ভাগ করব। 105 কয়বার যায়? একবার। যতক্ষণ ভাগ মিলবে না, ভাগশেষ 0 হবে না, ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে কত হয়? তাহলে এখানে যাবে একবার। 2 বার দিলে বেশি হয়ে যায়। 60 বিয়োগ করলে কত হয়? 5, 4, 45। 60 দিয়ে ভাগ করব, একবার যাবে 45, 15 দিয়ে 45কে ভাগ করব, 3 বার যায়। 3 15 45, 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 105 এবং কত 165 এর গসাগু লিখতে পারি আমরা কত? 15। তাহলে উত্তর কত হবে? বা নির্ণয় গসাগু 15। উত্তর 15 লিখতে পারি।
এরপরে যদি আমরা খ দেখি, খ বলছে কি 3 সংখ্যা আলা বলছে। খ নম্বরটা বলছে দেখো এখানে 385, মাঝখানে ছোট সংখ্যা 286, আবার 418। তাহলে আমরা এই যে 286 ভাগ 385 দিয়ে ভাগ যদি করি, এখানে কয়বার যায়? একবার যায়। একবার গেলে কত হয় দেখবে, একবার দিই, একবার দিলে 286 বিয়োগ করি, তাহলে এখানে উপরেরটা হলো ছোট সংখ্যা, নিচেরটা হলো বড় সংখ্যা। 6 বড়, 5 ছোট, তাহলে 15 ধরতে হবে। 15 থেকে 6 গেলে 9, হাত থাকলে 1, সেখানে 9, 9 আছে 18 কি 9, হাত থাকলে 1, 3 মিলে গেছে। তাহলে এবার আমরা আবার এটা দিয়ে এটাকে ভাগ করবো। 286 কয়বার যাবে দেখো, 2 বার দেওয়া যায়। 3 বার দিলে বেশি হবে, 2 বার দিয়ে দিই। 2 বার দিয়ে কত হয়? 9 2 18, 8 হাতে গেলে 1, 9 2 18 আগে 19। যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 16 ধরতে হবে, তাহলে 8 থাকে। 16 থেকে 8 গেলে 8, হাতে গেলে 1, সেখানে 10, 18 থেকে 10 গেলে 8 থাকে, হাতে গেলে 1 মিলে গেছে। তাহলে 88 দিয়ে 99-কে ভাগ করব, কত হয়? একবার যায়। একবার দিয়ে বিয়োগ করলে কত হয়? 1 1 1 দিয়ে 88 ভাগ করলে কত হয়? 8 8 বার যায়, 8 11 88 হয় 0। তাহলে এখানে আরো একটা সংখ্যা আছে, তাহলে এখানে লিখতে পারি আবার কত? 11 ভাগ কত? 418। 418 কয়বার দেওয়া যায় দেখো, 11 কয়বার যায় যদি আমরা দেখি, একবারে যদি দিয়ে দেখি কত হয়, দেখবা 3 বার দিলে, 3 বার যদি আমরা 3 বার দিই, 3 11 33 বিয়োগ করলে কত হয়? তাহলে এখানে 11 3 8, হাতে গেলে 1 মিলে গেছে 88। তাহলে কত হয়? তাহলে 8 ডাইরেক্ট 38 বার দিলে কত হয় দেখি। ডাইরেক্ট 38 বার দিলে 38 গুণন 11, 8 8 একে 8, 3 একে 3, 8 একে 8, 3 একে 3, তাহলে 8 1 11 4 418। ডাইরেক্ট একবারই দিয়ে দেওয়া যায়, একবারই দিতে পারি আমরা। 38 বার দিলে 400 কত হয়? 18 হয়, 418। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয়ে গসাগু কত? 11 দিতে পারি। উত্তর 11। অথবা লিখতে পারো যে এত এত, সেটাই ভালো হবে যে এটা এইভাবে লিখে দিই আমরা। সুতরাং দিতে পারি, সুতরাং 385, 286 ও 418 এর গসাগু সমান সমান কত? 11। তাহলে নির্ণয়ে গসাগু 11, উত্তর 11। এটাই 2 শেষ। এবার আমরা 3 দেখব। 3